৯ মাস পেরিয়ে গেল অন্তর্বর্তী সরকারের জাতীয় নির্বাচনের নেই কোনো রোডম্যাপ। বিএনপির সিদ্ধান্ত আরও ২ মাস অপেক্ষা করবে। যদি এই সময়ের মধ্যে নির্বাচন নিয়ে কোনো সুস্পষ্ট ঘোষণা না আসে, তবে রাজপথে আন্দোলনের কথা ভাববে তারা। ২০ মে গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি সভাপতিত্ব করেন। বৈঠকে উপস্থিত ছিলেন দলের শীর্ষ নেতারা। আলোচনায় উঠে আসে নির্বাচনের রোডম্যাপ না থাকায় সরকারের প্রতি অসন্তুষ্টি, তবে সরাসরি রাজপথে নামার সিদ্ধান্ত এখনই নয়। বিএনপি সিদ্ধান্ত নিয়েছে আরও ২ মাস অপেক্ষা করবে। যদি এই সময়ের মধ্যে নির্বাচন নিয়ে কোনো সুস্পষ্ট ঘোষণা না আসে, তবে রাজপথে আন্দোলনের কথা ভাববে তারা। বৈঠকে আরও আলোচনা হয় বিভিন্ন পক্ষের হঠাৎ করে আন্দোলনে নামা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে। সন্দেহ করা হচ্ছে সরকারকে বিপদে ফেলতে চক্রান্ত চলছে। বিএনপি মনে করে সরকারের একটি অংশ বিরাজনীতিকরণ বা তাদের মদতপুষ্ট একটি দলকে প্রতিষ্ঠিত করতে নির্বাচন পিছিয়ে দিতে চাইছে। এটি দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্য হুমকি। বৈঠকে আরও আলোচনা হয় ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ গ্রহণে সরকারের গড়িমসি নিয়েও। বিএনপি মনে করে এটি অযৌক্তিক এবং সরকারের সদিচ্ছার অভাবের প্রতিফলন। নির্বাচনের রোডম্যাপ কোথায়? অন্তর্বর্তী সরকারের নীরবতা কি পরিকল্পিত? বিএনপির অপেক্ষা কি ফলপ্রসূ হবে? সেটি সময়ই বলবে।